এই গরমে খাবারের শেষ পাতে চাটনি হলে বেশ মন্দ হয় না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো টমেটোর চাটনি। তো কিভাবে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখতে থাকো। তো সবার আগে কড়াইতে একটু 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে তো ওখানে কিছু মশলা অ্যাড করব। সেটা হলো শুকনো লঙ্কা, জিরে, কালো জিরা আর অল্প একটু কালো সর্ষে। তারপর একটু গরম হলে ওখানে আমি টমেটো অ্যাড করে দেবো, যেটা আমি সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। 3 থেকে 4টে সিটি দিয়েছি। তো তোমরাও আগে থেকে একটু সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে 3 থেকে 4টে সিটি দিয়ে তারপর নামিয়ে নেবে। তো ওটা আমি অ্যাড করলাম, অ্যাড করে ওখানে আমি কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করেছি। হলুদ অ্যাড করে এখানে আমি গুড় ইউজ করছি চিনির বদলে। তো আমরা চাটনিতে খুব একটা বেশি চিনি খাই না, তো আমরা গুড় ইউজ করি। তার গুড় দিলে ওটার ফ্লেভারই একটু আলাদা হয়। তো তোমরা ওরকমভাবে গুড় ইউজ করতে পারো, তো ভালোই লাগবে আশা করি তোমাদেরও। তারপর আমি একটা ভাজা মশলা অ্যাড করছি, যেটা আমার মায়ের সিক্রেট একটা মশলা। তো আমি নিজেও জানি না কী দিয়ে করেছে, তো তোমাদের সাথে ওটা একদিন শেয়ার করব। এই মশলাটা তুমি আচার, চাটনি এইসব ক্ষেত্রে ইউজ করতে পারো। তো ফ্লেভারটা সত্যিই খুব দারুণ আসে। তো তোমাদের সাথে একদিন শেয়ার করব কিভাবে কি করে না করে। তো এখানে আমি একটু চাটনিটা যাতে একটু টক হয়, তার জন্য এখানে আমি তেঁতুল ব্যবহার করছি 2 থেকে 3 কোয়ার মতো, খুব একটা বেশি না, 2 থেকে 3 কোয়া। তারপর আমি এখানে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি কাজু কিশমিশ অ্যাড করছি। তো তোমরা তোমাদের মতো ড্রাই ফ্রুটস ইউজ করতেই পারো। তো এখানে আমি এখন খেজুর অ্যাড করব কয়েকটা। তো আমসত্ত্ব যেহেতু আমার ঘরে ছিল না, তার জন্য আমি আমসত্ত্ব ইউজ করিনি। তো তোমরা এখানে চাইলে আমসত্ত্ব দিতে পারো। তো আমি এখানে শুধু খেজুর অ্যাড করে এখানে 2 থেকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো বাটিতে সার্ভ করার সময় আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ দিয়ে সার্ভ করব। তো তোমরা তোমাদের মতো সার্ভ করতে পারো। আমার বাটিতে ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ওই কাজু কিশমিশ দিয়ে গার্নিশিং করব। তো তোমরা তোমাদের মতো যে কোনো ড্রাই ফ্রুটস বা কাজু কিশমিশ, খেজুর, আমসত্ত্ব যে কোনো জিনিস দিয়ে গার্নিশিং করতেই পারো। তো কেমন হলো তোমরা অবশ্যই জানাবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে একটু তোমাকে দেখাচ্ছি লাস্টে, তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর তোমরা এটা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে অবশ্যই করতে পারো। এই গরমের দিনে একটু চাটনি হলে মন্দ হয় না খাবারের লাস্ট পাতে। থ্যাংক ইউ।